সত্যি আমি নিজেও দেখে অবাক, যেটা কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না, কেন এরকম হলো। এটা কি চেয়েছিলাম আমি বা তোমরা কেউ? এটা কি এইভাবে তোমরা কেউ চেয়েছিলে? মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। সকালবেলা উঠে তাড়াহুড়ো করে হাঁটতে চলে এসেছি, তো তোমাদের সঙ্গে সেটা আর ভিডিও করা হয়নি। তো এখন বাড়ি যাওয়ার পথে মনে পড়লো যে তোমাদের সঙ্গে তো আমার ভিডিওই করা হয়নি। তো চলো সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর রোদ্দুরটা আমার এত ভালো লাগছে, কি বলবো। মনে হচ্ছে ঠান্ডাতে গেলে মাথাটা ব্যথা করছে, আর রোদ্দুরে আসলে ঠান্ডাটা কম লাগছে, মানে মাথা ব্যথাটা কমে যাচ্ছে। সাইনাস আছে তো, এর জন্য এরকম হচ্ছে, ঠান্ডার ধাত ভীষণ। তো চলো বাড়ির দিকে যাই। না বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড জুমা বৌদির বয়ফ্রেন্ড। দেখে নাও কে কে চুমা খাবে বলে যাও কমেন্টে। এ ঝুমা, তোকে লাগছে ডায়মন্ড, কি বলে ব্ল্যাক ডায়মন্ড, আর ওকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন। হ্যাঁ, ফটো তোলার মাস্টার গো। হ্যাঁ, তো একটু ঘুগনি ছিল, ওটা দিয়ে মেয়েকে মুড়ি দিয়ে দিলাম, তো মেয়ে মুড়ি খেয়ে নেবে। তো চলো এবার আমি ঘরের কাজগুলো সারি। এখনও আমার ঘরটর কিছুই মোছা হয়নি, সব পড়ে রয়েছে। ঘর ঝাড় দেবো, মুছবো, সব কিছু করবো। আর দেখো আমরা ছাদে এসেছিলাম গাইস, আমার গলার অবস্থা খুবই খারাপ। আমার গলা থেকে স্বর নামছে না, আমার গলা দিয়ে স্বর নামছে না গাইস, স্বর যাচ্ছে না। আমি সকালবেলা উঠেছি, পুরো একদম গলা থেকে একদম আওয়াজই বেরোচ্ছিল। তো এখানটায় কি করছো তুমি? কলের পাম্প বন্ধ করছে। আর এখানে কি রোদ, আমরা রোদ পোহাতে এসেছিলাম, আর এখানে কথা হচ্ছিল গাছগাছড়া নিয়ে। আর মা আমাকে বলেছে একটা গোলাপ গাছ আনতে। তো আমি যেহেতু কেষ্টপুর বলতে গেলে প্রায় যাই, ওখানে না অনেকগুলো দেখি যে অনেক গাছ, সুন্দর সুন্দর ফুলের গাছ দেখতে পাই। তো দেখি গোলাপ গাছ দেখতে পেলে আনবো। কিছু বলতে চাও? হ্যাঁ, গাছগুলো তো দেখে ভালো লাগছে, কিন্তু আমার বেগুন গাছগুলো আমি বুঝতে পারছি না, মাটিতে লেগে গেছে, তো আরও বড় হবে, কি করে করবো বড়? মাটিতে লেগে যাচ্ছে। যাই হোক, হচ্ছে তো। আমি বেগুন খেতে খুব ভালো লাগে, শুধু পোড়া, ভাজা ভাজা পোড়া এগুলোই ভালো লাগে। হ্যাঁ, এছাড়া কেটে দিলে আমার ভালো লাগে না। তো তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারিনি। ফুলকপি আলু তরকারি হয়ে গেছে, ছেলে খেয়ে স্কুলে গেল। আর হচ্ছে দেখো এখন আমি ভাতটা করব, আর হচ্ছে সেদ্ধ দেবো সব কিছু, এগুলো সব কিছুই সেদ্ধ দেবো। আচ্ছা, স্নান করা, পুজো দেওয়া সব হয়ে গেছে। ছাদ থেকে এই জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি। একটু ধুনো দিয়েছি বলে ঘরটা এরকম মানে একটু ধোঁয়া ধোঁয়া টাইপের লাগছে দেখতে। তো চলো এগুলো এখন গুছিয়ে নিই। চলো, তোমাদের দিদিভাই হচ্ছে খেতে বসে গেছে, আর আমি চপচপে করে গা হাত পায়ে তেল মেখেছি। হ্যাঁ, তো চলো খেয়ে নি, খিদে পাচ্ছে। খাচ্ছে খালি লঙ্কা, দেখো মাছের ঝোলের মধ্যে এত লঙ্কা খায় মেয়েটা। তো দেখো কারা কারা এরকম আছো যে ভাতের সঙ্গে এত লঙ্কা লাগে। দেখো ভাতের মধ্যে একটা মেখেছে, পাতে রয়েছে, আর আমি আমার খাওয়ার বেড়ে নিয়ে চলে এসেছি। এগুলো সব মাখবো, এখন ভাতও বেড়েছি আমাদের। তো আগে এগুলো মেখে নেব, টমেটো, পেঁপে, কাঁচা টমেটো দিয়ে আলু মাখবো, মেখে সবাইকে একটু দেবো, আর আমি নিজেও খাবো। তো চলো সবগুলো টমেটো বের করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ একদম ধোয়া ওঠা ভাত, তরকারিটা আগে হয়ে গেছিল। আমার ভাই কই রে? তুই যাসনি? ও আচ্ছা, ঠিক আছে। একজন ধুনো এমন দিচ্ছে যে ঘুম না, তার আগেই উঠে গেছি। ঠান্ডাতে আর উঠতে ইচ্ছে করছে না। আর দেখো তোমাদের কাকু হচ্ছে সন্ধে দিচ্ছে, এই যে ধুনো দিচ্ছে ঘরে। ঠাকুরমশাই সারা ঘরে দেবে। সারা ঘরে দিচ্ছি গো। এতক্ষণ তো ঘুমালাম, মেয়ে বেরিয়েছে মেয়ের কাজে, ছেলে এই যে বসে রয়েছে। তো চলো ওদের জন্য খাবার দাবার বানাই। রাতে কি বানাবো, একটুখানি চাল ভিজিয়ে রেখেছি,
ওটাকে ভাবছি একটুখানি কি বলে ওগুলোকে, গোলা রুটি না, সরু চাকরি না কিছু একটা বলে, ভুলে গেছি, সরু চাকরিই বলে। যাই হোক, পিঠে ওরকম, চলো ওটা বানাই। আর হচ্ছে একটু বেগুন ভাজবো গরম গরম, কারণ আমার মেয়ে ভাত খেয়ে বেরিয়ে গেছে, এসে মানে সকালবেলা বেগুন ভাজা খায়নি, তো বেগুন ভাজা ভীষণ ভালোবাসে। তো চলো একটু বেগুন ভাজা করি, রাতে এসে খাবে, সময় হয়ে। তো দেখো আমি হচ্ছে এর মধ্যেই ওই তেল কড়াইটাতেই আমি ওই সরু চাকরি বানিয়ে নেব। আর এরকম এক হাতা করে ওই ব্যাটার দিচ্ছি, ব্যাটারটার মধ্যে কি দিয়েছি, একটুখানি নুন, একটু চিনি, ব্যাস, আর জল দিয়ে ওটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করেছি। 2-4টে করবো জাস্ট, কারণ রুটি তো বানাইনি, আর রুটি কিনেও নিয়ে আসা হয়নি, কারণ হচ্ছে নিচে যাওয়া হয়নি সেইভাবে, তো ওর জন্য রুটিও কেনা হয়নি বা বানাইও নি আমি বাড়িতে। তো এটা বানিয়ে রাখলে ছেলে খেয়ে নেবে তরকারি দিয়ে, তো আবার নাও খেতে পারে, আমি জানি না খাবে কি না, কারণ চালের বললে হয়ে যাবে, যদি বলি ময়দার এটা তাহলেও খেয়ে নেবে। হাঁসিটা না লুজ হয়ে গেছে, একটু ভালো করে ধরাই যাচ্ছে না, ঘোরাতেই পারছিলাম না, এদিকে গরম লাগছে, সেদিকে হচ্ছে একটুখানি একটা কাপড় ছিল ওটা দিয়ে, তো দেখো ট্যারা বাঁকা যাই হোক হয়েছে। তো পরেরটা ঠিকঠাক হওয়ার চেষ্টা করব। তো তোমাদের কাকু ভীষণ হাসাহাসি করছিল এটা দেখে, এটা কি বানিয়েছো। আমি যাই বানাই না কেন, অনেক সময় শুধু আতপ চালে না সরু চাকলি ওঠে না, এই আতপ চালটা ভীষণই ভালো। দেখো কিছুই দিইনি, খালি একটু নুন দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি। তো ছেলেকে একটুখানি গুড়ের সঙ্গে দিলাম, ও গুড়ের সঙ্গেই খাবে বললো, তো গুড়ের সঙ্গে খেয়ে ওকে মুখে দিয়ে বললাম যে দেখ কেমন লাগছে খেতে, তো বললো ভালোই লাগছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে কি যে বলবো আমি আজকে নিজেও বুঝতে পারছি না। তোমরা হয়তো অনেকে দেখেছো, অনেক কিছুই বলছো, আমিও ওখানে দেখলাম, কমেন্ট পড়লাম, বা যাই কিছু হয়েছে, এটা বুঝতে পারছি না কেন হলো আর কী জন্যে হলো, আর কতটা কি সত্যি। তো তোমরাও দেখো, তোমরা তো দেখেছো অনেক কিছু, তোমরাও দেখো, কিছু যদি বুঝতে বা কিছু বলার নেই আমার। তো তোমরা এখনই যে ভিডিও ক্লিপটা দেখলে, এখন কতটা কি তোমাদের কাছে, আমি নিজেও ক্লিয়ার নয় পুরোটা, যে তোমাদের কাছে আমি পুরোটা নিয়ে আসতে পারবো। তো অনেকে দেখে মানে তোমরা এতক্ষণ তোমাদের কাছে অনেক কিছুই পৌঁছে গেছে, যেটা হয়তো কেউ বলছে প্র্যাঙ্ক, কেউ বলছে এটা সত্যি ঘটনা। এখন কতটা কি সত্যি মিথ্যা এটা এখনও অবধি আমারও মাথার উপর দিয়ে সবটা আমি তোমাদের কাছে এখন ক্লিয়ার করতে পারছি না। তো আমার এখন ওদের সঙ্গে অনেক কথা বলতে হবে, আমারও অনেক কিছু জানার আছে, কেন আজকে এরকম হলো, কি বিষয় হলো, কেন আজকে এটা ঘটে গেল আমি নিজেও জানি না, সিরিয়াসলি বলছি। তো সব কিছু তো আমরা বলতে পারি না এইভাবে, সব কিছু একটা সময় আছে, তোমরা সেই সময় নিশ্চয়ই হয় তোমরা আমার থেকে জানতে পারবে, না হয় ওদের থেকে জানতে পারবে, সেটা কথা না বলে আমি সেটা নিয়ে আসতে পারছি না। আর আমি নিজেও এখনও ক্লিয়ার না ব্যাপারটা, তো তোমাদের সামনে কি বলবো।
তোমরাও একটুখানি ধৈর্য ধরো, সব কিছু সামনে আসবে। বললাম না, হয় আমি নিয়ে আসবো নয় ওরা নিয়ে আসবে, সব কিছু একটা সময় লাগবে, সেই সময়টা দাও, তারপরে সব দেখতে পাবে তোমরা। তো আজকের ভিডিওটা বড় করলাম না, এই অবধি। আর ভিডিও করার মতো নেই, আজকে এই অবধি।